নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘরকন্না মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেক সকালে উঠেছি, প্রায় 4:45 নাগাদ উঠেছি। তো উঠেই দেখি আকাশটা একদম পরিষ্কার, কোনো বৃষ্টি নেই, মেঘেরও কোনো ছায়া নেই। তো ভেজা ভেজা মাটি, এখনও সেরকম শুকায়নি। তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। মেয়েকে আবার রেডি করে স্কুলে পাঠাতে হবে, তার জন্য ভাবছি যে সকালবেলায় উঠে পড়লাম যেহেতু, আজকে একটু সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে মেয়ের খাবারটা তৈরি করব। ও স্কুলে যেতে গেলে পরে ওকে 7টার সময় ডাকলেই যথেষ্ট, তার আগেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, বাসি কাজগুলো। ওই যে বললাম, শরীরের খুব মানে অলসতা আসে। প্রতিদিন বিকালে রাত্রেবেলা হলো দোকান থেকে বাড়ি আসার পরে আর গুছিয়ে শুতে ইচ্ছা করে না, কোনো রকমে রান্না বান্না করে খেয়ে নিয়ে শুতে পারলেই বাঁচা যায়। তো সেগুলোই ছিটানো থাকে, রান্নাঘরও পরিষ্কার হয় না। তো সকালবেলা উঠে সেগুলোই আগে করে নিচ্ছি। গ্যাসটা প্রতিদিন তোমার স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কারই করি, কারণ নিরামিষ খায় বাবা। এখন মুছে নিয়ে মেয়ের জন্য আমিষ করব, আবার ধুয়ে নিয়ে তারপরে গিয়ে বাবার জন্য নিরামিষ করি। এই প্রত্যেক দিনে আমার এইসব করতে করতেই দিন চলে যায়। তো তোমাদের যদি আমার ব্লগটা খুব ভালো লাগে তাহলে পরে আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক দিও, দিয়ে পাশে থেকো। আমিও সবসময় তোমাদের পাশে আছি, থাকবো। আর আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করি। তোমরাও আশা করব যে আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করবে, কারণ একে অপরের পাশে থাকলেই তো তবেই তো জীবনে এগোনো যায়, তাই না? আর আমরা তো এখন নতুন নতুন সব মানে বন্ধু পাচ্ছি, নতুন নতুন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি, এটা একটা ভীষণ আনন্দের বিষয়। যাকে চিনি না জানি না তাদের সঙ্গে আমার পরিচয় হচ্ছে, আমাকেও যারা চেনে না জানে না তারাও আমার সঙ্গে নতুন করে পরিচয় করছে। একটা নতুন নতুন একটা পরিবার পাওয়া আর কি বলো, নতুন একটা সম্পর্ক তৈরি হওয়া। এই প্ল্যাটফর্মে যারাই আছে তাদের মধ্যে একটা নতুন একটা সম্পর্ক তৈরি হয়। তো এই পরিবারটাকে আমি সত্যিই ভীষণ ভালোবাসি। আর তোমরাও আশা করবো যে আমাকেও ভালোবাসবে, আর আমিও তোমাদের পরিবারটাকে একদম মন থেকে প্রাণ থেকে ভালোবাসবো। তো চলো, অনেক কথাই বলে দিলাম। আর এবার মেয়ের খাবারটা রেডি করব, কারণ ওকে মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে একটু গলা গলা ভাত করে দেবো। আর তখন আমার আবার জায়ের মানে দেওরের ছেলে এসেছিল, তো ওর জন্য একটু চালটা ধরে নিলাম, যে ও সকালবেলা একটু ভাত খেতে চায়, এসে খুব হুটোপাটা করে। তা আমাকে এসেই বলে, জেম্মা তুমি কি করেছো, আগে আমাকে একটু দাও। আমি বলেছি যে দাঁড়া, আমি দিদির খাবারটা রেডি করে নিই, তারপরে তোকে দেবো। তো আমি ওকে কালকে বললাম না যে ওর এগরোল করে দিয়ে ও স্কুলে বেরোবে, যেই সময় টিফিন সব রেডি করে ড্রেস পরিয়ে দিয়েছি, ঠিক বেরোনোর টাইমটায় বৃষ্টি চলে আসলো, আর যেতে পারলো না। তো আজকে তো আর বৃষ্টির কোনো ভাব নেই, আজকে আকাশটা পরিষ্কারই আছে। তা আজকেও ভেবেছি যে কালকে তো আর এগরোলটা খাওয়া হলো না, ওর বাবা এসে খেয়ে নিয়েছে। তো ও খেতেও চায় না টিফিনটা, বাড়িতে যেহেতু ভাত খাইয়ে দিয়েছিলাম। মানে ওর সকালে ভাতটাও খাওয়া কমপ্লিট, খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। মানে ওই স্কুলে যেতে হয়নি, এটাতেই ওর অনেক আনন্দ। তা আজকেও ভাবলাম, আজকেও লেচি আছে, আজকেও আমি একটু এগরোলই বানিয়ে দিই। ঘরে অন্য কিছুই নেই, চাউমিন আনাতে হবে। চাউমিনটা খেতে ভালোবাসে, তো বেশি আমি দিই না, পেটটা পুরো দম ধরে থাকে, সারাদিন কিছুই খেতে চায় না, ওই জন্য চাউমিনটা দিই না বেশি। তো চলো রুটিটা করে নিই, করে নিয়ে ওকে একটু এগরোল বানিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। তো মোটামুটি মেয়ের টিফিনটা করে ওকে রেডি করে একবারে স্কুলে পাঠিয়ে দিয়ে সকালের খাবার তৈরি করতে আমি চলে এসেছি। ওটার ভিডিও আর করা হয়নি, মেয়ের স্কুলে যাওয়ার হাতে মানে প্রচুর টাইম শর্ট ছিল। তো ভিডিও করতে গেলে হাতে সময় নিয়ে করতে হয়, ওটার জন্য একটা এক্সট্রা টাইম নষ্ট হয়। তো আমার সেই টাইমটুকু ছিল না বলে আমি করতে পারিনি। আজকে সকালে রুটি করব, কারণ আমাদের একটা দিদি আমাদেরকে কাঁঠাল দিয়ে গেছে, গাছ পাকা কাঁঠাল। তো বাবা সব সময় কাঁঠাল দিয়ে রুটি খেতেই পছন্দ করে। যখনই বাড়িতে কাঁঠাল এসেছে তখনই বলেছে, মা আজকে রুটি করো।
কারণ আমি রুটি দিয়ে কাঁঠাল খাবো। মানে কাঁঠালটা প্রিয়, কিন্তু একটু সমস্যা হয় শরীরের। মানে ছেলে খুব বকাবকি করে যে তোমার এখন প্রেশার বেশি, সুগার নেই, হাই প্রেশার আছে, সেই জন্য একটু কাঁঠাল খেতে বারণ করে। তা বাবা খুবই ভালোবাসে, আর বাবার সঙ্গে মাও ভালোবাসে, মা সুগার প্রেশার দুটোই আছে, তাও মা অত খেতে চায় না, এখন অল্প খায়। আর আমিও একটু একটু আধটু ভালোবাসি, মানে আমি যে একেবারে পছন্দ করি না এমন না, কাঁঠাল আমার পছন্দ হয়, আমি একটু খাই। খুব বেশি যে পরিমাপে খাই তেমন না, তবে ভালো লাগে আমারও। অনেকে আবার কাঁঠাল জিনিসটা পছন্দ করতে চায় না, তার মধ্যে কিন্তু আমি নেই। আমি আবার কাঁঠালটা খুব ভালোবাসি, মানে আমি যে খুব পছন্দের খাবার তেমনও না, ভালোবাসি, মানে খাই মোটামুটি। তো কাঁঠাল দিয়ে রুটি খাবে বলে বলেই দিল, তো ফ্রিজের মধ্যে লেচি তো ছিলই, তো সেই লেচি দিয়েই রুটি করে ফেললাম। আর একটু ভেন্ডি আলু দিয়ে ভেন্ডি আলুর চচ্চড়ি করে সকালের খাবার দাবার করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভেন্ডি ভাতে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি। এই রুটি আমি, বাবা আর দিয়া তিনজনে খাবো, আর বাদ বাকি হলো ওরা সব ভাত খাবে। এই যে আমার খাবারটা, দুটো রুটি, একটু কাঁঠাল নিয়েছি আর একটু ভেন্ডি চচ্চড়ি নিয়েছি, এই দিয়ে আজকে সকালের খাবারটা খেয়ে নেব। বাবা শুধু রুটি আর কাঁঠাল খেয়েছে, আর ওই কটা কাঁঠাল আছে, মা খাবে আর আর সোনার বাবা খাবে, ব্যাস। ওর বাবাও খুব একটা পছন্দ করে না, মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না। তো আজকে খাবে কিনা ঠিক বলতেও পারছি না, নাও খেতে পারে, কারণ ও খুব কাজে ব্যস্ত, আর গরম লাগে, ওর শরীরে অতিরিক্ত গরম। যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তাহলে একটু কাঁঠাল খেতে পছন্দ করে, না হলে খাবে না। সেদিকে খাওয়া দাওয়া কমপ্লিট সবার, আর আমি এবার কাছাকাছিতে চলে যাচ্ছি, জামা কাপড় কেচে নিয়ে একবারে স্নান করব। প্রত্যেক দিন আমার জামা কাপড় কাচা থাকবেই, কিছু না কিছু কাচা থাকেই। আর এই যে ডিউটি, কলপাড়টা এমন অবস্থা হয়ে গেছে, পুরো আহ শ্যাওলা পড়ে যাচ্ছে একদম কলপাড়ে। এই জল ছেঁকে ছেঁকে ফেলতে হয়, কিছু করার নেই, এটা ঠিক করতে হবে, কিন্তু এখন তো সম্ভব নয়, কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক করে নেব। এদিকে মা এসে বলছে যে তোমার মেয়ে আমার উপর চেঁচিয়ে গেছে, আমাকে এখন মাটি দিয়ে কয়েকটা মাটির খেলনা বানাতে হবে। তা আমি বলছি খেলনা বানাতে হবে, আমাকেও বলেছে। ও তো বললো যে মাটি, এঁটেল মাটি কোথায় পাওয়া যায়। এবার আমাদের পুরো মানে উঠোনটা পুরো শান করা না, মাটির মানে খুব অভাব। আর যেটুকু আছে শুধু বেলে মাটি, সেটা দিয়ে কোনো খেলনার মানে হাঁড়ি কড়াই পুতুল এগুলো বানানো সম্ভব না। ওগুলো বানানোর জন্য তোমার হলো এঁটেল মাটিই দরকার। তার জন্য আবার মা গেল এঁটেল মাটি খুঁজতে, বললো যে তোমার মেয়ে যদি এসে আমাকে দেখে যে আমি এখনো বানাইনি, ও চেঁচানো আরম্ভ করে দেবে। মানে ফোনে দেখবে যে এই জিনিসটা, খেলার খেলার জিনিস তো রাজ্যের আছেই, তাও ওর যেটা ভালো লাগবে সেটা নিয়েই খেলতে শুরু করে দেয়। তাদের মাটি খুঁজে পায়নি মনে হয়, তাই এসে আবার আমাকে বলছে। আর ওদিকে বাবা দুধ আনতে যাচ্ছে, বাবার এক বন্ধুর বাড়িতে মানে দুধ নিতে যায়। আগে আমাদের বাড়িতে একজন দিয়ে যেতেন, কিন্তু উনি খুব মানে অসুবিধা হচ্ছে, কারণ প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে। এর বাবার বন্ধুর ওখান থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে, সেই জন্যই বাবা বলেছে আমি ওখান থেকেই নেব। মানে অনেক আকাশ পাতাল পার্থক্য, দুধের দাম হঠাৎ করে এত বাড়িয়ে দিয়েছে, যার জন্য আমাদের আবার দূরে গিয়েই নিয়ে আসতে হচ্ছে। আর বাবার বন্ধুর বাড়ি, কোনো অসুবিধাও হয় না। তো ওরা চলে গেল। মা আবার সে বলছে এবার মাটি কোথায় পাই। তা আমি বলছি যে তাহলে দেখুন কোথাও আছে নাকি, কারণ অনেকদিন আগে আমাদের একটা বাড়িতে এঁটেল মাটি নিয়ে এসেছিল, তো সেখানটায় মাটি আছে কিনা আমি আবার বলছিলাম যে সেখানে আছে তাহলে যান। তা আমি আবার এদিকে জামা কাপড়গুলো কাচাকাচি করে ধোয়া আরম্ভ করে দিয়েছি, কারণ দেরিও হয়ে যাচ্ছে, আবার দুপুরের রান্না বাকি রয়েছে। ধুয়ে টুয়ে নিয়ে তাড়াতাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, স্নান করতে হবে। দিয়া সকালবেলাটা দোকানে থাকে বলে আমি এদিকটা একটু ছাড় পাই। আর লোকজন আসলে পরে আমি চলে যাই, আর দোকানে লোকজন আসলে পরে যে আমি ক্যামেরা করে দেখাবো সে সময়টুকু আমার থাকে না, তার জন্য আমি কখনোই দেখাতে পারি না। শুধু বাড়িতেই যেটুকু কাজকর্ম হয়তো করি, ঠিক সেটুকুই দেখাই। ওদিকে মা মাটি নিয়ে চলে এসেছে, বলছে যে পেয়েছি মাটি, তা কি কি বানাতে হবে আমাকে বলেছিল। আমি বললাম তোমার গ্যাস বানাতে হবে, ওভেন বানাতে হবে, হাঁড়ি বানাতে হবে, কড়াই বানাতে হবে, চায়ের কাপ, থালা, রুটি বেলার বেলনি, চাটু, সব বানাতে হবে। ও বলে দিয়ে গেছে যে আমাকে যেন সব রেডি করে দেয়। এদিকে আমার শাশুড়ি ঠিক ভালো করে অতটা পারে না, আমার মা কিন্তু ভালো পারে। তো বলছে আমি দিদুন বাড়ি যখন যাব তখন দিদুনকে বলবো আমাকে ভালো করে বানিয়ে দিতে। আমি বলছি ঠিক আছে, কিন্তু ওর সহ্য হচ্ছে না, ওর এখনই ওইগুলো বানিয়ে দিতে হবে। মাকে বলে গেছে যে আমি যেন এসে দেখি তুমি সব বানিয়ে রেখেছো। ওই দেখুন, মা এদিকে মাটি নিয়ে সব খেলার জিনিস বানাতে আরম্ভ করে দিয়েছে, অনেক কটা জিনিস বানিয়েও ফেলেছে। কি কি জিনিস বানিয়েছে আমি দেখছি, কিন্তু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
চায়ের কাপ বানাবে, কড়াই বানাবে, আরো অনেক কিছু। মানে ওর বায়নার শেষ নেই, ওর খেলার জিনিসেরও শেষ নেই। ওই দেখুন কত জিনিস বানিয়ে ফেলেছে, হাঁড়ি, কড়াই, গ্যাস, চায়ের কাপ, প্লেট সব। তা ওগুলো দেখিয়ে নিয়ে আমি এবার ওপরের ছাদে চলে এলাম, কারণ নিচের ছাদে না জামা কাপড় মেলার জায়গাটা ঠিক দড়ি টড়ি ঠিক ভালো করে টাঙানো নেই। ওর জন্য আমি ওপরে এলাম, ওপরেই দিয়ে দিই, যা রোদ পাবে এখান থেকেই শুকিয়ে যাবে। কারণ এখানে তো কখনো মেঘ কখনো আবার রোদ বেরোচ্ছে, তো তার জন্য আমার ওপরে দিলাম। রোদে না দিলে পরে বাইরে সেতে দিলে পরে ছায়ায় দিলে পরে না জামা কাপড় শুকাবে না ঠিক করে, গন্ধ বেরোবে। তার জন্য আমি আবার ওপরের ছাদে চলে আসলাম। দেখো আকাশটা একদম আজকে পরিষ্কার, খাখা রোদ পড়েছে আর কি, আর সুন্দর লাগছে। তো অনেক আকাশটাকে দেখিয়ে নিলাম আপনাদেরকে। তো চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে স্নান করে নিয়ে ফ্রেশ হব। তারপরে আবার রান্না আছে দুপুরে। ওদিকে স্কুল থেকে মেয়ে আসার সময় হয়ে গেল, আর এক্ষুনি বাবা চলেও আসবে। ওই দেখুন বলতে বলতে স্কুল থেকে চলেও এসেছে, এসে খেলনা দেখে এত খুশি। সত্যি ওর যেগুলো আর কি মনে চেয়েছিল যে আমি এসে যেন এগুলো দেখবো, সেগুলোই দেখতে পেয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।